আগামীকাল পড়ব নামাজ বলছো কতবারে, আজরাইলে ধরলে কিন্তু সময় দেবে না রে। যুবক, এই যে আগামীকাল নামাজ পড়ো এই কথাটা বলো, বলুন তো আমার আপনার কখন মৃত্যু হবে আমরা কি কেউ জানি না? না না, কবে কখন কার মৃত্যু হয়ে যায় কেউ জানি না, কবে কখন কার দুনিয়ার সময়টুকু শেষ হয়ে যায় কেউ জানি না। এজন্য সব সময় মালিকের সামনে ঈমান আমল নিয়ে হাজিরা থাকা দরকার, উপস্থিত থাকা দরকার। মালিক কখন আমাকে ডাক দেয় আমি মালিকের সামনে চলে যাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। দুনিয়ার সকল পানিকে মৃত্যুবরণ করতে হবে, আর মৃত্যুবরণ করিয়া তোমরা আমি মালিকের সামনে আসতে হবে, মালিকের কাছে আসতে হবে। আব্বা জান, দুনিয়ার এই হায়াতটুকু আমার কোনোভাবে অলসতা অবহেলা না করে কাটা যায়, কারণ দুনিয়ার সময় অনেক দাম, এই হায়াতের বড় অনেক দাম বাবা। এজন্য সময়টুকুকে দাম দিয়া আল্লাহ পাকের হাবিব রহমাতুল্লিল আলামিনের খাঁটি উম্মত হইয়া মালিকের খাঁটি গোলাম হইয়া যদি দুনিয়ার থেকে কবর দেশে যেতে পারো, তোমার আমার জন্য 8টি জান্নাত অটোমেটিক রেডি। जन्नत व दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करो। जन्नत व दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करो। দুনিয়াতে এমন কিছু আল্লাহর গোলাম পাওয়া যায়, ওরা বলে মালিক আমার জান্নাতের কোনো প্রয়োজন নাই, কারণ আমি জান্নাত চাই না, আমি আল্লাহ আমি গোলাম, তুমি আল্লাহকে চাই। কেন আমি আল্লাহকে চাই? কারণ আমি জানি আল্লাহ তোমাকে পেয়ে গেলে আমি সব কিছু পেয়ে যাব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি মালিককে পেয়ে গেল দুনিয়ার সকল কিছু সে পেয়ে গেল। নবীর উম্মতের দল, আজ তো এই নবীর কদর আমরা বুঝি না। আমরা কোন নবীর উম্মত হলাম, নবীর উম্মতের আমরা কদর করতে পারি না। কিয়ামতের ময়দানে হাসরের দিন, যেদিন নবী সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো না, আজ তো ওই নবীর উম্মত হইয়া যখন বলি বাবা সুন্নত আদায় করেন না কেন নবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله
الله تعالى عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال رسول الله صلى الله عليه وسلم من صمت نجا أو كما قال عليه الصلاة والسلام. لا إله إلا الله لا إله إلا الله لا إله. এই কালিমা পড়বে যারা কাজে লাগিবে মরণ বেলা। এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। উঠিতে বসিতে ইল্লাল্লাহ চলতে ফিরতে ইল্লাল্লাহ শয়নে স্বপনে ইল্লাল্লাহ হর হর দমে ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি অত্যন্ত মহব্বত করে ভালোবাসে, দুনিয়াবী সকল কর্ম থেকে অবসর করে জান্নাতের বাগানে দ্বীনি পরিবেশ দাওয়াত ও তাবলীগের নেসবতে রহমতের সামিয়ানার একত্রিত হওয়ার দ্বীনি কিছু কথাবার্তা আলোকপাত করার সুবর্ণ সুযোগটুকু যিনি দান করেছেন, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হৃদয়ের গভীর থেকে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। এখন কেন শুকর আদায় করলাম? এজন্য শুকর আদায় করলাম কারণ মালিক যদি ইচ্ছা করতে আমাকে মানুষ না বানায়া অন্য কিছু বানাইতে পারতেন। মালিকের দরবারে জন্য শুকর, কারণ মালিক আমাকে ভালোবাসিয়া এহসান করিয়া দয়া মায়া করিয়া আব্বা আম্মার মাধ্যমে দুনিয়া দেখার সুযোগ হলো। শুধু তাই না, বরং মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আমাকে আল্লাহ পাক প্রেরণ করেছেন।
আবার আমি সর্বশ্রেষ্ঠ নবী পেয়েছি, আবার আমি সর্বশ্রেষ্ঠ কিতাব পেয়েছি। এই জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খায়রাও ওয়া খাবালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়াশ-শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা। এজন্য আমি আল্লাহ তাআলা দরবারে শুকর আদায় করব, কারণ মালিক আমাকে সুন্দর করে মানুষ বানাইয়া, আর মানুষ বানাইয়া আল্লাহ আবার ক্যাটালগ দিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়াতে যাইবা, যাওয়ার পর আমি আল্লাহর গোলামি করবা, কারণ তোমার প্রথম কাজ আমি আল্লাহর তাআলার গোলামি করা। এই যে শবে মেরাজ, এই শবে মেরাজে আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলার দরবারে যায় দেখা সাক্ষাৎ করি, আবার আসি, আবার ওখান থেকে দেখা সাক্ষাৎ শেষ করি, আবার এসে ফজরের নামাজ কালাম আদায় করলেন। ওই মালিকের দরবারে যাওয়ার পর তো আল্লাহ তাআলা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। কে কোন ভালো ভালো কাজ করবে, ভালো কাজ করলে তার স্থান কোথায় হবে, খারাপ কাজ করলে তার স্থান কোথায় হবে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু স্বচক্ষে দেখিয়া উম্মতের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন কলকৌশলে পৌঁছায় দিলেন। হে আমার উম্মতের দল, আমি নবী দেখেছি, ভালো কাজ করবা তোমার জন্য ভালো জায়গা রেডি, খারাপ কাজ করবা, অন্যায় কাজ করবা, অপরাধ করবা, তোমার জন্য অশান্তির ঠিকানা। দুনিয়াতে আমরা অনেক কিছু দেখি না, তো দেখি না বলে তো না দেখা মানি না থাকা নয়, না দেখা নয় মানে না থাকা নয়। আমার আব্বা বহু আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবর চলে গেল, আমি তো আব্বাকে দেখি না, তার মানে না দেখা মানে না থাকা নয়। আব্বা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর চলে গেল বটে, আব্বা তো ছিল দুনিয়াতে নাই, তার মানে না দেখা মানে না থাকা নয়। আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন যখন সবে মেরাজে গেলেন, যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সরাসরি সাক্ষাৎ হলেন, কথাবার্তা বললেন। আর আসার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য নামাজের হাদিয়া দিয়েছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন যখন নাকি দুনিয়া থেকে ভ্রমণ করিয়া ওই 7 আসমান ভেদ করিয়া যখন নাকি মালিকের দরবারে দেখা সাক্ষাৎ করলেন, দেখা সাক্ষাৎ হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, কার স্থান কোথায় হবে, কে কি কাজ করলে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গা দান করবেন, এইগুলি দেখে আসার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখানে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মালিকের দরবারে যায়া দুনিয়ার কোনো কিছু চাই নাই, ফাতেমাকে চাই নাই, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাই নাই, কুলসুমকে চাই নাই, জয়নাবকে চাই না, আয়েশাকে চাই নাই, খাদিজাকে চাই নাই, বরং চেয়েছেন, ও আল্লাহ আমি আপনার কাছে এসেছি, আমার উম্মত জাহান্নাম থেকে বাঁচার সুন্দর একটা ব্যবস্থাপনা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে আসার সময় 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। হ্যাঁ আমার উম্মতের দল, হ্যাঁ আমার বন্ধু, জান জান আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। এই 50 ওয়াক্ত নামাজ যখন আসার সময় হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়ার পর
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করেন, এ পয়গম্বর একটু বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কি দিয়েছে আপনার উম্মতের জন্য? আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, মালিক আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এই কথা বলার পর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আপনি আবার যান, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে না। কারণ আমি আপনার আগে উম্মত একটু বিচারণ করলাম, উম্মতের হালত আমি একটু ভালো জানি। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে না। আবার যায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যায়া 5 ওয়াক্ত নামাজ আবার ওইখান থেকে বিয়োগ করা হলো, আর এরপর আবার হলো 45 ওয়াক্ত। এইভাবে ক্রমান্বয়ে হতে হতে 5 নং 45 বার বাদ যাওয়ার পর 50 ওয়াক্ত নামাজ আমার আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছেন। হাদিয়া নেওয়া আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, আমি সবে মেরাজে যায়া আমার উম্মতের জন্য হাদিয়া নিয়ে এসেছি। উম্মত অবহেলা করবা না, অলসতা করবা না। দুনিয়ার পর্দা বলেন, নামাজ, দুনিয়ার পর্দা বলেন, যাকাত বলেন, হজ বলেন, অন্য অন্য হুকুম হাকামগুলি জিবরাইলের মাধ্যমে দুনিয়াতে এসেছে। আর আমি নামাজ স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে উম্মতের জন্য হাদিয়া নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। মুকু সুস্তি নামাজে ফঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা, মুকু সুস্তি নামাজে ফঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। আজ তো আমরা নামাজ পড়তে পারি না, অলসতা করতে করতে আমাদের সময় চলে যায়। যুবক নামাজ পড়বানি বলো, না না না, কবর থেকে পড়বো, আগামীকাল থেকে পড়বো, আগামীকাল পড়বো নামাজ বলছো কতবারে, আজরাইলে ধরলে কিন্তু সময় দেবে না রে। যুবক, এই যে আগামীকাল নামাজ পড়ো, এই কথাটা বলো, বলুন তো আমার আপনার কখন মৃত্যু হবে আমরা কি কেউ জানি না? না না, কবে কখন কার মৃত্যু হয়ে যায় কেউ জানি না, কবে কখন কার দুনিয়ার সময়টুকু শেষ হয়ে যায় কেউ জানি না। এজন্য সব সময় মালিকের সামনে ঈমান আমল নিয়ে হাজিরা থাকা দরকার, উপস্থিত থাকা দরকার। মালিক কখন আমাকে ডাক দেয়, আমি মালিকের সামনে চলে যাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। দুনিয়ার সকল পানিকে মৃত্যুবরণ করতে হবে, আর মৃত্যুবরণ করিয়া তোমরা আমি মালিকের সামনে আসতে হবে, মালিকের কাছে আসতে হবে। হ্যাঁ আব্বা জান, দুনিয়ার এই হায়াতটুকু আমার কোনোভাবে অলসতা অবহেলা না করে কাটা চাই, কারণ দুনিয়ার সময় অনেক দাম, এই হায়াতের বড় অনেক দাম বাবা। এজন্য সময়টুকুকে দাম দিয়া আল্লাহ পাকের হাবিব রাহমাতুল লিল আলামিনের খাঁটি উম্মত হইয়া, মালিকের খাঁটি গোলাম হইয়া যদি দুনিয়ার থেকে কবর দেশে যেতে পারো, তোমার আমার জন্য 8টি জান্নাত অটোমেটিক রেডি। जन्नत व दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करो। जन्नत व दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करो। दुनियाते एमन किछु आल्लाहर गोलाम पाওয়া যায়, ওরা বলে মালিক আমার জান্নাতের কোনো প্রয়োজন নাই, কারণ আমি জান্নাত চাই না, আমি আল্লাহ, আমি গোলাম, তুমি আল্লাহকে চাই। কেন আমি আল্লাহকে চাই? কারণ আমি জানি আল্লাহ তোমাকে পেয়ে গেলে আমি সব কিছু পেয়ে যাব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি মালিককে পেয়ে গেল দুনিয়ার সকল কিছু সে পেয়ে গেল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।
নবীর উম্মতের দল, আজ তো এই নবীর কদর আমরা বুঝি না। আমরা কোন নবীর উম্মত হলাম, নবীর উম্মতের আমরা কদর করতে পারি না। কিয়ামতের ময়দানে হাসরের দিন, যেদিন নবী সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবো না, আজ তো ওই নবীর উম্মত হইয়া যখন বলি বাবা সুন্নত আদায় করেন না কেন, নবীর উম্মত দাবি করেন মাথায় আপনার টুপিটা ঠিক মতো নাই কেন, নবীর উম্মত দাবি করেন মুখে আপনার দাড়িটা নাই কেন, নবীর উম্মত আপনি দাবি করেন গায়ে পাঞ্জাবিটা আপনার নাই কেন, নবীর উম্মত আপনি দাবি করেন মেসওয়াকটা আপনার ঠিক মতো নাই কেন, নবীর উম্মত দাবি করেন সুন্নতগুলি আপনাকে পালন করতে কে নিষেধ করলো? আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম আহকাম থেকে তোমাকে কে নিষেধ করেছে? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। হে মানুষ, আমি আল্লাহ তোকে বানাইলাম, কত সুন্দর করে গঠন তোকে দিয়ে দিলাম, কত সুন্দর করে তোকে আমি বানাইলাম। হে মানুষ, তোকে আমি আল্লাহ এত সুন্দর করে কেন বানাইলাম? আমি আল্লাহ তো ইচ্ছা করলেই তোমাকে বানর বানাইতে পারিতাম, আমি তো আল্লাহ ইচ্ছা করলে তোমাকে মহিষ বানাইতে পারিতাম, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাকে অন্য অন্য জীব জানোয়ার বানাইতে পারিতাম। তোকে আমি মানুষ বানাইলাম, এজন্য মানুষ বানাইলাম কারণ তোর ভিতর বড় একটা গুণ আমি আল্লাহ দিয়ে দিয়েছি। এজন্য দুনিয়াতে যায়া আমি আল্লাহর গোলামি করবা, আর আমি আল্লাহর গোলামি করলে আমি তোকে কি দিব? মালিক বান্দা, তুই আমার গোলামি করবি, আর আমি আল্লাহ তোর সে খুশি হইয়া তোকে আমি জান্নাত দিয়া দিব। তোর কাজ তুই করবি বান্দা, আমি মালিকের কাজ যেটা আমি তোকে সেই কাজ করে দেব। তোর কাজ হলো আমি আল্লাহর গোলামি করা, আর আমি মালিকের কাজ হলো তোর গোলামির জাযা দেওয়া। জাযাআম বিমা কানু ইয়ামালুন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহর কোন বান্দা যদি এই কথা মনে চায় আমি কিয়ামতের ময়দানে হাসরের দিন মালিকের সামনে মালিকের সাথে সাক্ষাৎ করব, ওই বান্দার জন্য দুটি কাজ অবশ্যই করতে হবে। এক নাম্বার কাজ হলো ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। এক নাম্বার কাজ হলো আমলে সালেহ করবা। দুই নাম্বার কাজ হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দুই নাম্বার কাজ হলো মালিকের সাথে কাউকে শরীক করা যাবে না। এক নাম্বার কাজ হলো আমলে সালেহ করবা। দুই নাম্বার কাজ হলো আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করা যাবে না, কারণ মালিকের সাথে কাউকে শরীক করলে তোমার জন্য জান্নাতে যাওয়া যাবে না। দুনিয়ার সকল রকমের ইবাদত করো, অন্যায় করো, বিচার করো, জুলুম করো, যা কিছু করো না বান্দা, মালিকের সামনে গেলে মালিক তোমার থেকে হিসাব নিকাশ নেবে। তবে হ্যাঁ, মালিকের সাথে কাউকে শরীক করলে তোমাকে আর মুক্তি দেওয়া হবে না। এজন্য সাবধান, মালিকের সাথে কাউকে শরীক করা যাবে না। এই যে সবে মেরাজ যাকে বলা হয়, এই যে সবে মেরাজে অনেকগুলি কাজের মধ্যে গুরুত্বপূর্ণ একটি কাজ হলো সবে মেরাজে নবী আল্লাহর সাথে দেখা করিয়া আমার আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছেন 5 ওয়াক্ত নামাজ। মুহাম্মদ ने आकर सदाकत को बताया, सदाकत को बताया, कुफर को मिठाया। अल्लाह फकीर हबीब रहमतुल्लिल आलमीन, এত দাম
দুনিয়ার সকল নবীকে আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মালিক আমি আপনার সাথে একটু কথা বলতে ইচ্ছা করে। আল্লাহ বলে, না মূসা না, আমার সাথে কথা বলতে পারবি না, ওরকম যোগ্যতা তোমার ভিতর আমি আল্লাহ পাক ক্যাপাসিটি দিই নাই। আল্লাহ পাকের পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান হয়ে গেলেন, ও মালিক আমি আপনার সাথে একটু সরাসরি দেখা করতে চাই। আল্লাহ পাক বলেন, তুর পাহাড়ে যাও, দেখা করতে এলে একটু দেখি দেখা করা যায় কিনা। তুর পাহাড়ে যাওয়ার পরে হঠাৎ করে তাজাল্লির সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেলেন। আর আল্লাহ পাকের হাবিব রহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে দুনিয়া থেকে 7 আসমান ভেদ করিয়া, সিদরাতুল মুনতাহা ভেদ করিয়া, 7 আসমান ভেদ করিয়া জান্নাত জাহান্নাম দেখায়া আবার আল্লাহ পাকের হাবিব রাত্রির ভিতর আসিয়া ফজরের নামাজ কালাম আদায় করলেন। সরাসরি বসলেন, বসার পর সরাসরি বসার পর কথা কবতন হলো, কথাবার্তা হলো। আসার সময় হাদিয়া নিয়ে আসলেন। ও আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে আমার বন্ধু বলেন তো আপনি আমার কাছে কেন এসেছেন, কি চান আপনি আমার কাছে, কি চান আপনি আমার কাছে, কি ফাতেমাকে চান? আল্লাহ পাকের হাবিব বলে, না না আমি ফাতেমাকে চাইতে এসি নাই। কাকে চান? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাকে চান? না 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 আমি চাচাকে চাইতে আসি না। কাকে চান? খাদিজাকে চান? নুন এবার আমি খাদিজাকে চাইতে আসি না। কাকে চান? ফাতেমাকে চান? কুলসুমকে চান? জয়নাবকে চান? সালমাকে চান? না আমি কাউকে চাইতে এসি নাই। তো কেন এসেছেন? আমি এসেছি এই জন্য কারণ আমার উম্মত জান্নাতে যাওয়ার জন্য সুন্দর একটা ব্যবস্থাপনা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যান আমি আপনার জন্য সুন্দর এক হাদিয়া তোফা দিয়েছি, আপনার উম্মতকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আদেশ করবেন। আর 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তর নামাজের সওয়াব দান করব। নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উম্মতের দল নামাজ পড়লে কি হবে? মিফতাহুল জান্নাতি সালাহ, নামাজ পড়লে তোমার জন্য যে নামাজ বেহেশতের চাবি। আর নামাজ যদি ঠিক মতো আদায় করতে পারো, আর আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাহ। হে নবীর উম্মতের দল, ঠিক মতো নামাজ আদায় করবা, কারণ কিয়ামতের ময়দানে আগে টাকার হিসাব হবে না, কিয়ামতের ময়দানে আগে জায়গা জমিনের হিসাব হবে না, কিয়ামতের ময়দানে আগে ঘর বিল্ডিং এর বাড়ি ঘরের হিসাব হবে না, কিয়ামতের ময়দানে ছেলে সন্তানের হিসাব হবে না, কিয়ামতের ময়দানে অন্য অন্য যাবতীয় আমলের হিসাব নেওয়া হবে না, বরং কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে এই উম্মত আগে তোমার 5 ওয়াক্ত নামাজের হিসাব নিবে। এই নামাজ কায়েম করতে গিয়া বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তাইফের ময়দানে দাঁত শহীদ করে দিল। আল্লাহ পাকের হাবিব রহমাতুল লিল আলামিনের গায়ের মধ্যে মশা মাছি বসা হারাম ছিল। ইহুদি খ্রিস্টান বৌদ্ধরা নাসারারা কত কষ্ট বারবার দিল। কেন? এটার একমাত্র কারণ আমি নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার উম্মতের মধ্যে নামাজের দৃশ্য আমি দেখতে চাই। নবী যখন অসুস্থ হলো, বিদায় বেলা যখন নবী চলে যায়, নবী বিদায় বেলা একটা কথা বারবার বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতের দল নামাজ নামাজ নামাজ। আমি নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাই, এই নামাজের দৃশ্য দেখার জন্য ইহুদিরা আমাকে অনেক রক্তাক্ত করলো, আমাকে অনেক বারবার কষ্ট দিল, আমাকে অনেক রক্তাক্ত করলো, বারবার অনেক কষ্ট দিল। এরপর আমি দিন থেকে এক চুল পরিমাণও ব্যতিক্রম হয় নাই। এজন্য উম্মত তোমাকে জান্নাতে নেওয়ার জন্য আমি পয়গম্বর এত কষ্ট কালাশ করে দিলাম, যাতে করে আমার কোনো উম্মত জাহান্নামে না যায়। এই উম্মত জান্নাতে যাওয়ার জন্য বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের তাইফের ময়দানে, উহুদের ময়দানে বারবার কষ্ট পেলেন। কেন? একমাত্র উম্মতের জন্য। আর ওই উম্মতের ভিতরে সুন্নতের কোনো আলাস মাত্র খোঁজ করে পাওয়া যায় না।
উম্মতের মাথার দিকে তাকাইলে একরকম লাগে, পায়ের দিকে তাকাইলে আরেক রকম লাগে, গায়ের দিকে তাকাইলে আরেক রকম লাগে। হ্যাঁ উম্মতের দল, কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, কেউ কারো জন্য সুপারিশ করবে না, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আমার আপনার জন্য সুপারিশ করবেন। নবীর সুপারিশ সারা দুনিয়াতে কোনো মানুষ জান্নাতও যেতে পারবে না। শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উ শুধু হামারু ये জমিন সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন। এই নবীর এত পাওয়ার, এই নবীর এত দাম, এত দাম, ইহুদি খ্রিস্টান পর্যন্ত নবীকে ভালোবাসতেন। এই নবীরা ইহুদি খ্রিস্টান নবীকে আল আমিন বলে আল আমিন বলে নবীকে ঘোষণা দিলেন। এরপরে যখন নবী এই জান্নাত আর জাহান্নাম দেখে দেখে নবী আসিয়া উম্মতের মধ্যে বললেন, আজ তো অনেক মানুষ জান্নাতের কত বিশ্বাস করে না, জাহান্নামের কত বিশ্বাস করে না। এরা বলা আবার কিসের জান্নাত, এরা বলা আবার কিসের জাহান্নাম, মৃত্যুবরণ করলে তো আমাকে কবরে দিয়ে দিবে, এরপরে কলাপাতা দিয়ে দিবে, বাঁশ দিয়ে দিবে, মাটি দিয়ে দিবে, কই আবার দুনিয়ার কোনো হিসাব নিকাশ আবার কেমন হবে? না না না, দুনিয়ার থেকে যাওয়ার পরে ঈমানের 7টি কারণের মধ্যে 1 নাম্বার কারণ হলো, শেষ নাম্বার কারণ হলো আল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আমাকে আপনাকে আবার জীবিত হতে হবে। ঈমানের 7 কারণের মধ্যে 1 নাম্বার সর্বশেষ কারণ আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আল্লাহ পাতে যাবি নাকি জাহান্নামে যাবি? ভালো আমল করবি। ওয়া আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। ভালো ভালো কাজ করবা, ডান দিকে যাও, তোমার জন্য জান্নাত অটোমেটিক রেডি। এলোমেলো কাজ করবা, কথাবার্তা মানবা না, দিন ধর্ম মানবা না, আল্লাহ পাকের হুকুম আকাম মানবা না, নবীর তরিকায় জিন্দেগি পরিচালনা করবা না, যাও যাও বাম দিকে যাও, তোমার জন্য কষ্টদায়ক অটোমেটিক রেডি হয়ে যাবে। এজন্য বাবা, এই সবে মেরাজের রাত্রিতে নবী এত সুন্দর করে জান্নাত আর জাহান্নাম বলেন না কেন, 7 জাহান্নাম আর জান্নাত বলেন না কেন, ভ্রমণ করে আসিয়া উম্মতকে বলে দিলেন, উম্মত ভালো কাজ করবি, তোর জন্য সুন্দর ব্যবস্থাপনা আছে, আর উল্টা পাল্টা কাজ করবি, কবরে যাইয়া অশান্তি ভোগ করতে হবে। এজন্য কবরের আযাব দুনিয়ার মানুষেরা শুনে না, মাঝে মাঝে অন্য অন্য জানোয়াররা শুনে। দেখবেন অনেক কবরের পাশে মাঝে মাঝে গরুর ঘর থাকে, এই গরু দেখবেন মাঝে মাঝে রশি ছিড়িয়া অনেক দূরে চলে যায়। এ আব্বা জান, এই গরু রশি ছিড়িয়া দূরে যাওয়ার পিছনে অন্য কোনো কারণ নয়, গরুটা অসুস্থ নয়, বরং গরু দেখে ওই কবরের ভিতর আযাব, ওই কবরের ভিতর আযাব গরু দেখার পর সহ্য করতে পারে না রে বাবা। সহ্য না করিয়া গরু এমন দূরে দৌড় দিল, গরু রশি ছিড়িয়া অন্য জায়গায় পালায়। এখন প্রশ্ন হলো, হুজুর মানুষ কেন কবর আযাব দেখে না? মানুষ যদি কবরের আযাব দেখতো, কখনো কোনো মানুষ সংসার করতো না, পরিবার করতো না, বিবাহ শাদী করতো না, বাড়িঘর করতো না, সংসার করতো না, দোকানপাট করতো না, দুনিয়াবি কোনো কাজ করবে সে লিপ্ত হতো না। এজন্য মালিক দুনিয়ার কোনো মানুষকে জাহান্নামের ভয়, জাহান্নামের আযাব দেখায় নাই। তবে হ্যাঁ, জাহান্নামের ভয় যে দেখায় নাই, তবে বলুন তো কবরে কি জান্নাত আর জাহান্নাম আছে? তো এটা জোরে বলেন না, আছে তো? আরো জোরে বলেন। এই যে আমাদের এইখানে ফ্যান যদি ধরেন, অত আমাদের ফ্যানটা তো মোটামুটি জেনারেটরের সাহায্যে চলে। আচ্ছা বলেন, যদি কারেন্টের সাহায্যে চলতো তাহলে কারেন্টটা কোন জায়গায়, এখানে নাকি আরো দূরে? কারেন্ট কোথায়?
আরো দূরে না? আচ্ছা আমরা কি কারান দেখি? মেশিনটা কি দেখি? আচ্ছা আছে তো, জোরে বলেন মেশিন আছে তো। আচ্ছা মেশিন না থাকলে কি ফ্যান ঘুরতো? জোরে বলেন না মিয়া। তাহলে ফ্যান ঘুরার মানে সাক্ষী দেয় পিছনে কোন একটা মেশিন। আরো জোরে বলেন। এই যে বাতাস দেখি তো, বাতাস দেখা যায় তো, ধরা যায়। আরো জোরে বলেন। যখন বাতাস আমি দেখি, গাছ যখন অটোমেটিক নড়ে, বুঝতে হবে বাতাস অবশ্য আসছে। আচ্ছা বাতাস কার হুকুম মেনে চলে? আরো জোরে বলেন। বাতাস কার হুকুম মানে? গাছ কার হুকুম মানে? চাঁদ সূরজ কার হুকুম মানে? গ্রহ নক্ষত্র কার হুকুম মানে? আমি আশরাফুল মাখলুকাত হইয়া কার হুকুম মানবো? চিল্লা বলেন কার হুকুম মানবো? এজন্য বাবা, কবর তো আমাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে। মাঝে মাঝে আমি যখন বাড়িতে সুযোগ পাই, ওই দিন বগুড়া থেকে প্রোগ্রাম শেষ করিয়া বাড়িতে যাই, ফজর পড়িয়া বাবার কবরের পাশে গেলাম। অনেকগুলি কবর পাশে যায়া হঠাৎ করে জিয়ারত করি, ইয়াসিন পড়লাম, সূরা ফাতিহা পড়লাম, 3 বার ইখলাস পড়লাম। কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তার ভাবনা করি, কবর তুকুনিয়া কত বয়ান করিলাম, কত ওয়াজ নসিহত করিলাম। একদিন আমাকেও এই কবরে যেতে হবে। ওই কবরের সামানা কতটুকু আমার ভিতর অর্জন আমি করেছি মালিক ছাড়া আর কেউ জানে না। আচ্ছা বলুন তো, এই যে আমাদের সামনে কবর আছে, এখানে মানুষ আসেনি? তো বলেন না বাবা, মানুষ আসেনি? আচ্ছা এই মানুষগুলি আমাদের সাথে চলাফেরা করছেনি? খাওয়া দাওয়া খাইছে তো, চলাফেরা করছে তো। কেউ নামাজ পড়ছে, কেউ নামাজ, আরো জোরে বলেন, কেউ নামাজ পড়ছে, কেউ নামাজ। আচ্ছা বলেন তো, কবরে গেছে তো। আমরা যারা নামাজ পড়ি কিংবা পড়ি না, কবরে যাওয়া লাগবে তো। আপনাকে আমি বেনামাজি বলছি না, নামাজ জীবনে এক ওয়াক্ত হলে এই ব্যক্তিকে বেনামাজি বলা যাবে। আরো জোরে বলেন। যে ব্যক্তি জীবনে একবারও নামাজ পড়েছে তাকে বেনামাজি বলা যাবে না, কারণ ব্যক্তিরা তো জীবনে একবার হলো নামাজ পড়ছে। এখন এই কথা শুনিয়ে যদি বলেন তাইলে তো হুজুর আমি নামাজি ব্যক্তি, জীবনে একবার নামাজ পড়ছি আর নামাজ পড়া লাগবে না, বিষয়টা কি এমন? আরো জোরে বলেন না, বিষয়টা এমন না, বরং আমার নামাজ 3 বেলা খাইয়া 5 বেলা নামাজ পড়া যাবে তো। আরো জোরে বলেন। খানা খান কয় বেলা? আরো জোরে বলেন না মিয়া। খানা খান কয় বেলা? নামাজ আছে কয় বেলা? আপনি টাইম মতো খানা খেতে যান, দেরি হলে স্ত্রীকে আঘাত করেন। আচ্ছা বলেন তো, এই পর্যন্ত বয়সে হায়াতের মধ্যে কখনো কোনো দিন নামাজের আজানের ওয়াক্ত চলে গেলে আফসোস ভিতরে একদিনও আসছে কিনা? আমি ফজর পড়তে পারলাম না, জোহর পড়তে পারলাম না, আসর পড়তে পারলাম না, এই 25 সালে 24 তারিখে জুমা নামাজ পড়তে পারলাম না। এই যে সবাই মেরাজের একটা রোজা আমরা শুনি জানি, আমল করার কথা 26 তারিখ রাত্রে, 26 তারিখ রাত্রে খানা খাবো, 27 তারিখে মুখে থাকবে, এটা আমি পালন করতে পারলাম না। দুনিয়াতে যাকাত বলেন, হজ বলেন, পর্দা বলেন, যাকাত বলেন, অন্য অন্য ইবাদত বলেন, সব কিছু আসছে মাধ্যমে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব রাহমাতুল লিল আলামিন নামাজ নিয়ে এসেছেন সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। দাম বেশি না কম? আরো জোরে বলেন না মিয়া। নামাজ ছিল কয় ওয়াক্ত? আরো জোরে বলেন না। নামাজ ছিল কয় ওয়াক্ত? বিয়ে হইতে হইতে আছে কয় ওয়াক্ত? এখন এখানে ঘোষণা করা হলো 5 পড়লে 50। সুবহানাল্লাহ বলেন। তাহলে একের ভিতরে কত? বলেন, একের ভিতরে কত? আচ্ছা বলেন তো, কোনো মানুষ এই কথা বলছে সেউয়া মাছ 1 কেজি কিনলে 10 টাকা বিড়ি? বলেন না মিয়া। অথবা কোনো দোকানদার বলছে চাই 1 টাকায় 10টা চা বিড়ি? ধরে বলেন না। অথবা আপনি কারো বাড়িতে কাজ করার জন্য গিয়েছেন, বলছে আমার বাড়িতে কাজ করলে 1-এর বিনিময়ে 10 বিড়ি। কে বলছে? আরো জোরে বলেন। ওই কাজগুলি কি সহজ না কষ্ট? আরো জোরে বলেন না মিয়া। নামাজ পড়তে কষ্ট আছে? বলেন, কষ্ট লাগে? কষ্ট লাগে? সময় ব্যয় হয়, ফাঁয়ে ব্যথা করে, মাথার ধরা, ফেটে ব্যথা করে, মাথা ধরেই যায়, এজন্য সহজ। সুবহানাল্লাহ বলেন। কি জোরে বলেন না, কি সহজ? কেন সহজ দিলাম? বন্দা পড়তে সুবিধা। দুনিয়ার মানুষ কত রকমের খবর, কতজন যায় কর। নামাজ আমরা অনেকে পড়ি, নামাজ বিভিন্ন রকমের হয়। নামাজ কয় রকম? আমরা পড়ি কয়েক রকম, বুঝেন না মনে হয়? আমরা কিন্তু একরকম পড়ি না, আমরা যেভাবে পারি ওইভাবে পড়ি, কিন্তু আমরা জানার চেষ্টা আমরা করি না। আপনি ফলো করেন দেখবেন,
নামাজ অনেকে অনেক রকম করে পড়ে। এই কথা বলার মানে হইলে আপনাকে একটু শিখার জন্য উদ্বুদ্ধ করিলাম, একটু শিখে নেবেন। নামাজ তো আমরা পড়ি ঠিকই, তো নামাজ অনেক রকম নামাজ এক রকম। এখন আমি পারি না বিধে আমার কাছে অনেক রকম হয়ে গেল। নামাজ পড়া কি সহজ কাজ না কঠিন কাজ? বুঝি বুঝি বলেন, সহজ না? সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? বলেন তো সুবহানাল্লাহ। আর জোরে বলেন। এইখানে সুবহানাল্লাহ বললেন, জান্নাতের মধ্যে একটা গাছ লাগলো, আবার বলেন সুবহানাল্লাহ। এখানে সুবহানাল্লাহ বললেন, আবার লাগলো জান্নাতের মধ্যে একটা গাছ, আবার বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো গাছটা কি দেখা যায়? আরো জোরে বলেন। এই চোখ থেকে নাক কি দূরে না কাছে? আরো জোরে বলেন। আপনি কি নাকটাকে ক্লিয়ার দেখেন? আরো জোরে বলেন। তো আপনি চোখ থেকে নাক একেবারে কাছাকাছি ক্লিয়ার দেখেন না, তো আপনি সুবহানাল্লাহ বললে জান্নাতে গাছ লাগছে আপনি দেখবেন কিভাবে? সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো এগুলো পড়লে কি আমাদের কোনো অসুবিধা হয়েছে? আরো জোরে বলেন। আপনি দোকান করেন, সমস্যা নাই, দোকানে পাকা পাকে সাঁতি দিয়েছেন, মুখে পড়েন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আপনি মাছ বিক্রি করতেছেন, মাঝে মাঝে হাঁটতে আছেন আর মাঝে মাঝে পড়েন সুবহানাল্লাহ। বিভিন্ন কাজে ব্যস্ত আছেন, হাতে কাজ করেন, মুখে পড়েন আলহামদুলিল্লাহ। অন্য কাজে ব্যস্ত আছেন, আপনি বিভিন্ন কাজে ব্যস্ত হবে, জমিনে আপনি সার দিচ্ছেন, সেখানে পড়েন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এখান থেকে নামাজ শেষ করে বাড়িতে যান, সাইকেল আছেন, মোটর আছেন, বিমান আছেন, কার আছেন, মুখ কি বন্ধ না খালি? বলেন না। ড্রাইভিং করেন, হাতে কাজ, পায়ে কাজ, মুখ কি কাজ আছে? ধরে বলেন, মুখের কোনো কাজ আছে? মাঝি ভাই নৌকা চালায়, মুখের কোনো কাজ আছে? ধরে রাখলে পায়ের মধ্যে কাজ, হাতের মধ্যে কাজ, চিন্তা বিক্রি করতেছে, মুখ খালি তো? সুবহানাল্লাহ বলা যাবে তো? আরো ধরে বলেন। এখান থেকে বাজারে যাবেন, হাঁটতে হাঁটতে সুবহানাল্লাহ পড়া যাবে তো? দোকানে বসছেন, সুযোগ পেলে সুবহানাল্লাহ বলা যাবে তো? আরো জোরে বলেন। কি পড়বেন? আরো জোরে বলেন। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। আমাদের নবীর এত দাম, এত দাম। নবী একটু সামান্য বলে শেষ করি। নোয়াখালী ভাষায় একটা কথা আছে, হাসি না বলার জন্য, নবীজির এত দাম ছিল শুনে। আবু বকর সিদ্দিকের, হাফ বুঝেন তো? হাফ বুঝেন নাকি? হাফ বুঝেন কি রে বাপ, কথা কোন হাফটা বুঝেন? আবু বকর সিদ্দিকের হাফে কামবাইছে, ওই যে হেরা কই গেছিল যে কামবাইছে না, নবীর থুতু দিয়া বালা হয়ে গেছে, সুবহানাল্লাহ। কি দিয়ে ভালো হয়েছে? দেখবেন অনেক, দেখবেন হঠাৎ করে গেলে আস্তে লাগাই দেয়, ঠিক না? আগেরকার মানুষ ফাইন আছে, ফাইন। এখন তো ব্যাগ সিটিং বাটপার দেশ ভরা, যত রকমের জাতীয় সিটিং বাটপার আছে সব দেশ ভরে রয়েছে। কয়া টিয়া দিতেন না, সোমবার তো সোমবার আইসে, ভাই দুর্মে কত সোমবার ওনার সামনে, কোন সোমবার আইসে আছে না নাই? মাইন করেন না, সত্য কথা মিথ্যা কথা আপনি কোন? ইমাম সাহেব শুক্রবারে নিয়ে দেবো, ওই শুক্রবার, আহা ইমাম সাহেব আপনি কথা বুঝেন, শুক্রবারে কি অভাব আছে? কত শুক্রবার সামনে অন, এটা কি কোনো কথা কইলেন? আছে না নাই? আবু বকর সিদ্দিকের হাফে কামবাইছে, নবীর থুতু দিয়া বালা হয়ে গেছে। আরে হেই যুগে কি ডাক্তার মাক্তার এগিনা ছিল নি, একা দয়াল নবী টোগাই হাইবিনি, সুবহানাল্লাহ বলেন। আগের যুগের মানুষের তো অসুখ হইতো, নবীর কাছে গেলে বালা হয়ে যাইতো, সুবহানাল্লাহ বলেন। আগেরকার মানুষ ভালো ছিল, অসুখ হইতো, নবীর কাছে গেতো, ভালো ঠিক না? বই দিত কেমন শুনছেন না, আমরা কত শুনছি আর কি। বই দিত কেমন, পেটের ব্যথা, মাথার ব্যথা, কোমাতে সব শেষ। এখন তো পেটের ব্যথার এক ট্যাবলেট, এখানের এক ট্যাবলেট, এখানের এক ট্যাবলেট, ওইখানের এক ট্যাবলেট, এখানের আরেক ট্যাবলেট, এখানে আরেক ট্যাবলেট, 10টা ট্যাবলেট দেওয়া লাগবে, আছে না নাই? ডাক্তার দিল্লে, রুগী হইলে কে কারো ভরসা? জোরে কর না মিয়া। ডাক্তারও রুগীর হচ্ছে ভরসা নাই, রুগীও ডাক্তার হচ্ছে ভরসা নাই। ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।